হ্যাঁ ঠিক আছে। আকাশটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে আকাশটা, সেই শরতের আকাশের মতন। পুজোর সময় ঠিক এরকম দেখা যায়, কি দারুণ লাগছে। আর রিয়া বাবু দেখো, রিও রয়েছে, এই দেখো, ওই দেখো, ওই বাবারে। মামাম পড়তে গেছিল, মামামকে দিয়ে আসতে গেলাম, তখন রিওকে বিস্কুট খাইয়ে টয়লেট করিয়ে দিয়ে গেছি। বাবা কি ঘুম কি ঘুম। এটা হচ্ছে, ইটটা হচ্ছে বাবুর পাশ বালিশ, তাই তো রিও? ও রিও, রিও এখন ঘুমে ব্যস্ত। আচ্ছা ঘুমো। আমি চা খেয়ে যাইনি, এই যে চা খাবো, চা খাওয়ার সময় পাইনি। চাটার কালার দেখো কি সুন্দর হয়েছে, চাটার কালার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো মামামকে পড়তে দিতে গেছিলাম, পড়তে দিয়ে আসলাম, আর বাইরে তো প্রচণ্ড গরম, তার সঙ্গে খানিকটা বৃষ্টি হলো। এবার অটোতে বসেছি, তো অটোতে তো বৃষ্টির জন্য প্যাকেটটা টাঙিয়ে দিল, ওই জন্য প্রচণ্ড সেই গরমে সেদ্ধ হয়ে গেছি, খুব কষ্ট হয়ে গেছে। এসে রেস্ট নিলাম, এদিকে মামাম বলছে মামামের ছুটি হয়ে গেছে। বললাম যে আয়, তো ঠিক আছে এবার চা খেয়ে নিই। সকালবেলা তো চা খাইনি, এখন চা নিয়ে বসলাম, আর গার ভেতরটা কেমন পাক দিচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজ করবো। আবার মামামি কলেজ আছে, কলেজের একটা ক্লাস আছে, এগিয়ে দিয়ে আসতে হবে। তো ঠিক আছে চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। একবার তো রান্নাবান্না করা হয়ে গেল, আবার রান্নাবান্না করব। রিও বিস্কুট খাবি? ও রিও, রিও, আকাশের কালারটা দারুণ লাগছে, দারুণ, একদম পুজোর সময় যেরকম হয় শরৎকালে ঠিক তেমন লাগছে। বন্ধুরা দেখো আকাশটা, মানে আমি 1 ঘন্টা আগে তোমাদের দেখিয়েছিলাম নীল আকাশ, শরতের আকাশ পুজোর সময় ঠিক যেমন থাকে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, আর 1 ঘন্টা বাদে দেখো মনে হচ্ছে কালো মেঘ ছেয়ে গেছে, আর চারিদিক থেকে ঝড় বৃষ্টি এক্ষুনি আসবে। এই দেখে আমি আর থাকতে পারলাম না, আমি ছুটে ছুটে চলে আসলাম। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, তাও আমি চলে আসলাম। মানে এত ভালো লাগছে না, না এসে আমি আর পারলাম না। মানে শত কাজ আমার ঘরের ভেতরে পড়ে রয়েছে, ছড়ানো ছিটানো পড়ে রয়েছে, আমি থাক আমি তাও একটু যাই, আকাশটা একটু দেখে আসি। না আসলে আমি খুব সত্যি খুব এগুলো খুব মিস করে ফেলি। সেই জন্য আমার মন খারাপ থাকলেও আমি এই ছাদের পরে এসে বসি, আমার মনে আনন্দ থাকলেও ছাদের পরে এসে বসি। আমি যখন একা লাগে তখন ছাদের পরে এসে বসি, আমার তখন খুব ভালো লাগে। আবার তো মামামকে নিয়েও আসি ছাদে। রিও ঘাটের তলায়, তুই জল খাসনি? খেতে হবে না, এসে বসতে বসতে তুই চলে আসলি, আবার যেতে হবে। বসতে বসতে তুমি এসো, বাড়ি হচ্ছে 9টা সময়, এখন বাজে 1টা, 10টা 11টা 12টা 1টা, 4 ঘন্টা। তোমায় তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে দেখতে পাচ্ছ না, আমায় দেখো। এই পড়ে গেল। হ্যাঁ আর তোমার আমি একাই আসবো, কে নিয়ে আসবে? আমার আর পক্ষে সম্ভব না, তাও দিয়ে আসছি তোর আইসক্রিম খেয়ে আসবো। কপাল ভালো। বাবা বন্ধুর সাথে আইসক্রিম খেয়ে আসবো, যার সাথে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, আর কি কার মতো লাগবে বলতো? জানি, আর কি বলবো। ভালোই লাগছে। ঠিক ও ভালোই লাগছে। আবার যাচ্ছে, আবার নিচে যাচ্ছে ক্যামেরা, আবার ক্যামেরা নিচে যাচ্ছে। এই 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 ওমা ও রিও, তুই বেরোবি না বাবা? ও রিও, রিও বেরোবি না, শুধু খাচ্ছি যাচ্ছি। আজকে বাবুকে খাটের তলায় গিয়ে খাইয়ে দিয়ে আসতে হলো। রিও আয়, বেরিয়ে আয়। রেডি হবে না? মুক্তি বলো। রেডি হবে না? না রে, কেন না, তুই তো স্বাবলম্বী। তোর নাম মুক্তি না সুকন্যা? ও দুটোই, তুই তো স্বাবলম্বী রে। হ্যাঁ আমি দেখো না, তোর মুখটা হলুদ হয়ে গেছে। আরে বাবা, আমার অবস্থাটা দেখে যেমন গোয়ালে পরনে কোনো জিন্স নেই, হাতে ঘড়ি পরে বসে আছে। ভালো, এটা একটা নিউ স্টাইল। তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। আপনি তাড়াতাড়ি রেডি হন।
আমি নাইটি পরে যাব আজকে। বাইরেটা জানা ছাদে গিয়ে দেখবে যা। তো বাইরে ছাদে গিয়ে দেখবে যা, এত সুন্দর আকাশ, আকাশ থেকে তোমার লাল পড়ে যায়। তা অবশ্য ঠিক কথা। কোন মানুষের আকাশ থেকে লাল পড়ে যায়? আমার পরে আমার কি পরে অবস্থা, আকাশ থেকে লাল পড়ে, সেই আকাশ, সেই আকাশ, হ্যাঁ আকাশ, আকাশ, আই লাভ ইউ আকাশ। ওলে বাবা, তুই কিন্তু কাউকে মেসেজ দিয়ে দিচ্ছিস আকাশকে। এক ঠ্যাং ঢুকিয়ে দিলাম, এ বসে আছে, ও ঢোকাসনি। কি সব বলছে, তুই থাম। এই ওপর থেকে নেবে আয়, ওপর থেকে নেবে আয়। হ্যাঁ গাছে জল টল দিয়ে চলে আসলাম। আর দিনের বেলা এখন জল দিতে পারছি না, কারণ হচ্ছে দিনের বেলা এত গরম, মাটিগুলো গরম থাকে বলে গাছের যদি ক্ষতি হয়, সেই কারণে দিনের বেলা জল দিতে পারি না। আর রাতের বেলা জল দিলে কি হয় বলো তো, প্রচণ্ড মশায় লাগে প্রচণ্ড। আর আমি চা বানাচ্ছি, চাটা খাইনি, আর পাউরুটি এনেছে, ওই জন্য পাউরুটি সেঁকে পাউরুটিতে মাখন লাগিয়ে খাবো। আর আমি মাখনগুলো ছোট ছোট করে খণ্ড করে কেটে রাখছি, পাত্রে রেখে দিচ্ছি, তাহলে মাখনগুলো না আমার বের করতে সুবিধা হয়। কারণ ফ্রিজে যখন মাখন একসঙ্গে রাখা হয় তখন পুরো চাক ধরে থাকে, সেই কারণে মাখন বের করতে অসুবিধা হয়। এরকম করে কেটে কেটে মাখনগুলো রাখলে না, ছোটো ছোটো পিস করে রাখলে এই পিসগুলো বের করে নিই, তখন বেশ সুবিধাই হয়। আর এই পাউরুটির উপরে মাখন দিয়ে চিনি দিয়ে আর চা দিয়ে খাবো। আর আমার চা বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে মনে হয় রাত্রির 9:30 বাজে। অনেকে তো এই সময় ভাত খেয়ে নেয়, কিংবা 10টার সময় ভাত খেয়ে নেয়, আর আমরা এখন চা খাচ্ছি। সেই ভাত খেতে খেতে 12টা বেজে যায় আমাদের। তো কিছু করার নেই, সবার সংসারে তো সমান হয় না, এক একজনের সংসারের কাজকর্ম এক এক রকম, সেই জন্য তাদের খাবার দাবারের টাইমটাও একরকম হয়। কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত, কিন্তু আমি চেষ্টা করি, তাও হয় না। অনেক কাজ থাকে, দেরি হয়, এ হয়, শুতে শুতে তো 1:30 2টো বেজে যায়। আবার সকালবেলা আমাকে উঠতে হয়, 7টার ভেতরেই আমাকে উঠে যেতে হয়, কারণ রান্না করতে হয়। আর রিও তো বিস্কুট খাওয়া হয়ে গেছে, তাও পাউরুটি খাবে বলে নিয়ে রিও দাঁড়িয়ে আছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট